খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই মুনাফিকরা কি করেছে, এই মুনাফিকরা কত বড় বড় ক্ষতি করেছে। আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এই মুনাফিকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূলুল্লাহর বিবাদ লাগিয়ে দিয়েছে। কার সঙ্গে? আম্মা আয়েশা হুজুরের সঙ্গে কার সঙ্গে বিবাদ হয়েছে? রাসূলুল্লাহ। 1 মাস হুজুর কেঁদেছেন, 1 মাস রাসূলুল্লাহ কেঁদেছেন। হ্যাঁ, আর আম্মা আয়েশা সিদ্দিকা বিছানা, হুজুর পাক বিছানা ত্যাগ করেছে, 1 মাস আলাদা বিছানায় শুয়েছে। কি করেছে জানেন আপনারা? ঘটনা জানেন এটা? শুনেছেন? বলেন হ্যাঁ কি না বলেন। শুনেছেন আপনারা? শোনেন, শুনছেন আপনারা? আপনারা শুনিয়ে দিয়ে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। কোথায় গেলেন? যুদ্ধের ময়দানে গেলেন। যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের শিবিরকে বললেন, তিনার সব দলবলকে বললেন যে চলো আমরা এখান থেকে কুচ করব, এখান থেকে অন্য জায়গায় যে আবার শিবির লাগাবো, ক্যাম্প লাগাবো, ওখানে আমরা ওই টেন্ট খাটাবো, মানে খেমা লাগাবো, খেমা। এখন এর মাঝখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা, হুজুর টয়লেটের প্রয়োজন হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য চলে গেছেন। হুজুর পাক হাজতে গেছেন, আম্মা জান হুজুর হাজতে গেছেন, আর হুজুর পাকের যে খেমা ছিল, মানে হুজুর পাকের যে কি বলে ওটাকে, পালকি যেটা ছিল, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাকের স্ত্রী আমাদের আম্মা জান যার মধ্যে ছিল, আর আম্মা জান এত রোগা ছিলেন, পালকির মধ্যে আছে কি নেই বুঝে যায়। সাহাবারা মনে করছে আম্মা জান পালকির ভিতরে আছে। এখন পালকি তুলে, পর্দা তো পর্দা দিয়ে আছে, পালকি তুলে উটের পিঠে বেঁধে দিয়েছে, উটের পিঠে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে সবাই সফর শুরু করে ওই জায়গা থেকে কুচ করেছে, মানে ওই জায়গা থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বলেন, আলী আমার আয়েশার পালকি আমার খেমার মধ্যে ঢুকিয়ে দাও। হুজুর পাকের খেমার মধ্যে আয়েশা যে পালকি ঢুকিয়েছে, যখনই খুলেছে দেখে আয়েশা আম্মা জান নেই। আম্মা জান কোথায় রয়ে গেছে? প্রথমে যেখানে ছিল সেখানে রয়ে গেছে। আর হুজুর পাক হুকুম দিয়েছিলেন কাকে? হযরতে সাফওয়ান হুজুরকে হুকুম দিলেন, সাফওয়ান আমরা তো চলে যাচ্ছি, তুমি একটুখানি পেছনে কিছু আছে নাকি দেখে শুনে আসবে, যাও। এজন্য সাফওয়ান হুজুর লেট করেছে। সাফওয়ান হুজুর ওখানে গিয়ে তালাশ করতে করতে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর, একজন মহিলা বসে আছেন। সাফওয়ান হুজুর আওয়াজ দিয়ে বলে, কে তুমি? বলে, বাবা আমি তোমাদের আম্মা জান আয়েশা। বলার সঙ্গে সঙ্গে সাফওয়ান ছিটকে দূরে চলে গেছে। বলে, আম্মা জান আপনি এখানে রয়ে গেছেন? বলে, বাবা আমি এসে দেখি সব চলে গেছে। বলে, আম্মা জান আপনি চিন্তা করবেন না, আপনি উটের পিঠে চাপেন, অতক্ষণ পর্যন্ত লাগাম ছাড়বো না যতক্ষণ না রাসূলুল্লাহ দেখা পাচ্ছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান উপরে উঠেছে, আম্মা জান উটের পিঠে উঠেছে, আর সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। এদিকে পালকি খুলে তো কিছু দেখতে পাই না। হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর পাক, আলী কোথায় গেল, কোথায় গেল? সামনে একটা পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা লোক সাহাবার ভেসে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। হুজুর পাক বললেন, তুমি দেখেছো আমার আয়েশাকে? সে বলতে আরম্ভ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, কি বলবো, এই যে সাফওয়ান আছে না, এর সঙ্গে আম্মা আয়েশার পুরাতন প্রেম ছিল। দেখেছেন? আস্তাগফিরুল্লাহ বলবেন না? কি বলছে? পুরাতন প্রেম ছিল। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি কথা আমাকে শোনাচ্ছ তুমি? কে শোনাচ্ছে? এটা কে, মুমিন না মুনাফিক? আর জোরে বলে মুনাফিক। কি কথা শোনাচ্ছ আমাকে? আমার ঘরে যদি স্ত্রী এরকম করে, হ্যাঁ এ লজ্জার কথা কোথায় রাখবো, কোথায় শোনাবো, কাকে শোনাবো? মাথা হ্যাট করে নিয়ে এসে কিছুক্ষণ পরে আম্মা জানকে সাফওয়ান হুজুর আস্তে আস্তে নিয়ে এসছেন। নিয়ে আসার সঙ্গে সঙ্গে হযরত আলী হুজুরকে বললেন যে, আলী আয়েশাকে আমার খেমায় নিয়ে ওর খেমা আলাদা করে দাও। কিছুক্ষণ পরে বললেন, যাও মদিনায় নিয়ে চলে যাও, মদিনায় পাঠিয়ে দাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান কিছুই জানেন না, কেউ কিচ্ছু জানে না, আম্মা জান কিছুই জানেন না। আম্মা জান মনে মনে চিন্তা করে, কি ব্যাপার যে রাসূলুল্লাহ আমাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি
আমি আয়েশা আমাকে চুল বেঁধে দিত, আমি আয়েশা আমার তরকারি কেটে দিত, আমি আয়েশা আমার কাপড় সেলাই করে দিত। সেই রাসূলুল্লাহ আমার সঙ্গে কথা বলে না, আমার ঘর আলাদা করে দিয়েছে, আমার খেমা আলাদা করে দিয়েছে, আমার বিছানা আলাদা করে দিয়েছে। এই রকম ভাবে কি কি ওই রকম ভাবে কেউ কেউ হুজুর বুঝতে পারছেন না, আম্মাজান বুঝতে পারছেন না কেন এরকম হলো, কেন এরকম হচ্ছে। আমার অবস্থাতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস আম্মাজান আয়েশার সঙ্গে আম্মাজানের সঙ্গে দেখা করেন না। এমন অবস্থাতে আম্মাজানের খাদেমা ওই সময় ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকে বলতে আরম্ভ করেছে, আমার বেটার উপরে আল্লাহ লানত হোক, আমার বেটার উপরে আল্লাহ লানত হোক। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আমাদের আম্মাজান জিজ্ঞাসা করে, এ মেয়ে তুমি তোমার বেটার উপরে কেন লানত দিচ্ছ? বলে আমার বেটায় আপনার নামে এরকম ভাবে এইরকম অপবাদ দিয়েছে, আপনি নাকি সাফওয়ানের সঙ্গে প্রেম করেন, আপনার সঙ্গে সাফওয়ানের সঙ্গে নাকি বিয়ের আগের সম্পর্ক আছে। বলার সাথে সাথে আম্মাজান হুজুর চোখ ফেটে পানি বের করে দেয়, হুজুর বলতে আরম্ভ করে দেয়, রাসূলুল্লাহকে আমার কাছে ডেকে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আর আপনার বাড়িতে থাকতে চাই না, আমাকে আবু বকর সিদ্দিকে আমার আব্বাজানের ঘরে পাঠিয়ে দেন। আব্বাজানের ঘরে চলে গেলেন, আম্মা আয়েশা সিদ্দিকা আব্বাজানের ঘরে চলে গেলেন। আব্বাজানের ঘরে যাওয়ার পরেতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 15 দিন কেটে গেল। 15 দিন কেটে গেল। ওই সময় তো হযরতে আম্মা আয়েশা সিদ্দিকার খবর রাসূলুল্লাহর কাছে গেলেন, আর উঠতে পারেন না, বিছানার সঙ্গে মিশে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুর শুধু কাঁদছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কাছে গেলেন। যাওয়ার পরে তো বললেন, হে আয়েশা তুমি তওবা করে নাও, তওবা করে নাও, আর যদি এরকম কিছু করে থাকো তওবা করে নাও, আর যদি না করো তাহলে সেটাও বলো, আমি নির্দোষ সেটাও বলো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তওবাও করব না, আর নির্দোষ আমি এটাও আপনাকে বলবো না। যদি বলি নির্দোষ, কারণ মুনাফিকরা আপনাকে বলেছে আপনি সারা জীবন হয়তো আমাকে সন্দেহ করবে, আর যদি তওবা করি তাহলে দোষের দোষী হয়ে যাব। আমি তওবা করব না, আমি তওবা করব না, আর আমি নির্দোষ বলে নিজেকে বলবো না। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা আর কুয়ায় ফেলে দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন, আমি এর ব্যাপারে আল্লাহ পাকের কাছে বিচার ছেড়ে দিলাম, আল্লাহ ফয়সালা করবে। আমিও সেই ইউসুফ আলাইহিস সালামের আব্বাজানের মতো আল্লাহ পাকের কাছে বিচার ছেড়ে দিলাম। আমার আল্লাহ পাক আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আমাদের বিয়ের মাঝখানে স্বয়ং আল্লাহ আছে, আল্লাহ পাকে বিচার করবে। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, ওহী এসে গেল, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল যে আয়েশাকে আমার আল্লাহ পাক পবিত্র রেখেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কে আব্বা আম্মা ঝগড়া লাগিয়েছিল? কে রাসূলুল্লাহর সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা ঝগড়া লাগিয়েছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আয়াত নাযিল করলেন যে ছোট মুনাফিকগুলোকে 80টা করে চাবুক মারো। কে বললেন? আল্লাহ পাক আয়াত নাযিল, এই 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 এরা সব মুনাফিক, আপনার কাছে বসে থেকে এরাই এরকম ভাবে লাগিয়েছে। ছোটগুলোকে কত মারো? 80টা করে চাবুক মারো। আর এদের বড় সরদার আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, রাইসুল মুনাফিক ছিল, মুনাফিকের সরদার ছিল। এই বড়টাকে 160টা চাবুক মারো, একটা 160টা। ওমরে ফারুক বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম দেন এর গর্দান কেটে দেবো। হুজুর বললেন, ওমর গর্দান কাটার হুকুম আছে না, চাবুক মারা। ওমরে ফারুক বলে, আমাকেই দেন, চাবুক আমি মারবো। বলে, না তুমি রাগী মানুষ, তুমি চাবুক মারতে মারতে মেরে ফেলবে। শুনছেন আপনারা? তুমি চাবুক মারতে মারতে মেরে ফেলবে। তুমি নয়, যে চাবুক মারে তার যার কাজ তাকে দিলাম। সবাই তওবা করে নিল। এই শুনছেন আপনারা? সবাই তওবা করলো। আর বড়টা বলল, দেখে নেব। আব্দুল্লাহ ইবনে উবাই কি বলল? দেখে নেব। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কি করলো?
আর দেখে নেব। কি করলো তারা? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে চলে গেল। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে যেখানে মেম্বার, যেখানে ইমামতি করার জায়গা, যেখানে ইমাম সাহেব দাঁড়াবে, সেই ইমামতির জায়গায় বড় করে একটা কুয়া খুললো। বড় করে কুয়া করে আর উপরে সুন্দর করে পাতন দিয়ে দিল, উপরে সুন্দর করে বিছানা করে দিল। বিছানা করে দিয়ে হুজুর পাকের কাছে সবাই এসে কাকুতি মিনতি করতে আরম্ভ করলো। হুজুর, আমরা একটা অনেক দূরে থাকি, এখানে আসতে অসুবিধায় একটা মসজিদ তৈরি করেছে, আপনি যদি মসজিদে এসে নামাজটা উদ্বোধন করে দিতেন কতই না ভালো হতো, যদি ইফতেদা করে দিতেন কতই না ভালো হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলল, ঠিক আছে যাব। এমন অবস্থা আল্লাহ পাক কুরআন শরীফে আয়াত নাযিল করলো, হুজুর যাবেন না, ও মসজিদ নয়, ও শয়তানের জায়গা হয়েছে, এই শয়তানের আকরা হয়েছে। যান চলে যান ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গোলামদের করে সঙ্গে করে নিয়ে মসজিদে আগুন লাগিয়ে দেন, মসজিদে আগুন লাগিয়ে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন নামাজের জন্য নয়, মসজিদের কাছে গিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জিরার বলে সবাই পরিচিত, মসজিদে জিরারে হাবিবুল্লাহ কি করলেন? আগুন লাগিয়ে দিলেন। দুদু করে আগুন লাগিয়ে গেল। কে মসজিদ তৈরি করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আর মসজিদ তৈরি করে রাসূলুল্লাহকে কে ক্ষতি করতে চেয়েছিল? হুজুরকে জানের ক্ষতি করতে কে চেয়েছিল? অন্য কোনো ইহুদি নাসারা নয়, কোনো হিন্দু নয়, কোনো খ্রিস্টান নয়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা রাসূলুল্লাহর ক্ষতি করতে চেয়েছিল। এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, এরা হচ্ছে রাসূলুল্লাহর দুশমন। এই মুনাফিকদের কাজ এই পর্যন্ত শেষ হলো না। পরে এরা কি করলো? এই মুনাফিকেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লুলু বলে একজন ব্যক্তি ছিল, লুলু বলে একটা ব্যক্তি ছিল। সে হযরতে ওমর ফারুক হুজুরকে নামাজ অবস্থায় শহীদ করে দিল। দুধারী তলোয়ার নিয়ে, 20 মাকা দুধারী তলোয়ার নিয়ে হযরত ওমর ফারুককে শহীদ করলেন। কে শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বারা এই পর্যন্তই ক্ষান্ত হলো না। এরপরে হযরত উসমান গনিকে 40 দিন ঘরের মধ্যে আটক করে রাখলো। হুজুর আমার কোরআন তেলাওয়াত করছিলেন, উসমান গনি হুজুরের দাড়িটাকে যে ধরলো, দাড়িটা ধরার পরেতে হযরত উসমান গনি হুজুরকে কোরআন পড়া অবস্থায় শহীদ করে দিল। কে শহীদ করলো? হিন্দু নয়, খ্রিস্টান, ইহুদি নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা শহীদ করলো। তারপর হযরত আলীকে কুফার ফজরের নামাজের সময় কোন রিওয়ায়েতে এসেছে ফজরের নামাজ পড়ছিলেন, আর কোন রিওয়ায়েতে এসেছে ফজরের নামাজ পড়তে যাবেন আর রক্ত হুজুরকে শহীদ করে দেওয়া হলো। কে শহীদ করলো? আব্দুর রহমান বলে একজন শয়তান, আব্দুর রহমান বলে একজন শয়তান। সে শহীদ করলো যে খারিজির প্রধানরা ছিল, যে খারিজির সরদার ছিল। এই নবীর উম্মতিরা হযরতে ওমর ফারুককে দাড়িওয়ালা, টুপিওয়ালা শহীদ করলো। হযরত উসমান গনিকে দাড়িওয়ালা, টুপিওয়ালা শহীদ করলো। হযরত আলীকে দাড়িওয়ালা, টুপিওয়ালা শহীদ করলো। হযরত হাসানকে দাড়িওয়ালা, টুপিওয়ালারা বিষ পান করিয়ে দিল। আর কারবালাতে হুসাইন হুজুরকেও দাড়িওয়ালা, টুপিওয়ালারা শহীদ করে দিল। দাড়িওয়ালা, টুপিওয়ালা শহীদ করলো। এই নবীর উম্মতিরা এই দাড়িওয়ালা, টুপিওয়ালা সবাইকে এক মনে করলে জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। সেই সিলসিলা এখনো আছে, সেই সিলসিলা এখনো আছে, সেই মুনাফিকের দল এখনো আছে, সেই মুমিনের দল এখনো আছে, সেই কাফেরের দল এখনো আছে। আজও কাফেররা সামনে থেকে লড়াই করে, মুনাফিক দাড়ি, টুপি, জুব্বা সামনে রেখে তারা মুসলমানের পিঠে খাঞ্জার মারে, মুসলমানের পিঠে ছুরি মারে। যদি আমরা মুমিনরা সাবধানতা অবলম্বন না করতে পারি, আমরাও গুমরাহ হয়ে যাব, আমরাও গুমরাহ হয়ে যাব। এ মুসলমান ওমর ফারুককে শহীদ করেছে, তুমি কোথাকারের কে? উসমান গনিকে শহীদ করেছে, তুমি কোথাকারের কে? হযরত আলীকে শহীদ করেছে, তুমি কোথাকারের কে? হযরত হাসানকে বিষ পান করিয়েছে, তুমি কোথাকারের কে? হযরতে হুসাইনকে কারবালায় শহীদ করেছে, তুমি কোথাকারের কে? তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের সাবধান থাকতে হবে। যদি আমরা সাবধানতা অবলম্বন করে ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের সাহায্য করবে। সুবহানাল্লাহ। কারা করেছে বলেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা করেছে। কোন দাড়ি চাচা তিলক লাগানো কোন হিন্দু করেনি। মাথায় ঢুকছে? আপনার নাম কি? ইদ্রিস? হ্যাঁ, তুমি তো আমাদের দিকে। মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ আপনাকে কবুল করে। পাশে হিন্দুরা আছে না নেই? হ্যাঁ, এখানে আদিবাসী আছে বললো, এখানে হ্যাঁ কিছু আদিবাসী সব। হ্যাঁ, এই বারবার ওটাই বলছি,
এরা অত ক্ষতি করতে, আল্লাহ পাক কসম, হুজুর পাক কসম খেয়েছেন, আল্লাহ পাকও ওয়াদা করেছেন কোন কাফের মুসলমানের ক্ষতি করতে পারবে না। মুসলমানের ক্ষতি এই মুনাফিকরা করবে। এই বুঝছেন আপনারা? মুনাফিকরা করবে। হুজুরের পেছনে নামাজ পড়তো মুনাফিক ছিল, জুনায়েদের পেছনে নামাজ পড়ে মুনাফিক থাকবে না? রাসূলুল্লাহ ওয়াজ শুনেছে মুনাফিক ছিল, জুনায়েদের ওয়াজ শুনলে আল্লাহ না করে মুনাফিক থাকবে না? রাসূলুল্লাহর ওয়াজে তারা পরিবর্তন হয়নি, নিফাক তাদের দিল থেকে বেরোয়নি, তারা মুনাফিকি ছাড়েনি। কারবালায় হুসাইন হুজুরের ওয়াজ শুনে তারা নিফাক ছাড়েনি। হুসাইন হুজুর ওয়াজ করেছিলেন কারবালায়, ওয়াজ শোনার পরে তো তাদের দিল পরিবর্তন হয়নি, দিল থেকে নিফাক বেরোয়নি। জুনায়েদের ওয়াজ শুনে দিল থেকে নিফাক বেরোবে, এ তো আল্লাহ পাকের কালাম হবে। জুনায়েদ ওয়াজ করবে, কারো দিল খুলবে, তারা বুঝতে পারবে রাসূলুল্লাহর আহলে বায়াতের মহব্বত আল্লাহ তাদের দিলে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের দিলে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আহলে বায়াতের মহব্বত আর ইসলামের দর্দ, ইসলামের দুঃখ কষ্ট, ফিলিস্তিনে মুসলমান মরছে, এখানে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ওখানে মসজিদের ক্ষতি হচ্ছে, এখানে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ওখানে মুসলমান গুমরা হচ্ছে, আপনারা দুঃখ পেচ্ছেন। এই যে ইসলামের দিনের দর্দ যদি মওজুদ থাকে, শুকরিয়ার নামাজ আদায় করে যাও, আমার আল্লাহ তোমাদের আলা মাকাম দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক বলেন? অতএব আমাদের সাবধান থাকতে হবে। এই মুনাফিকেরা এই পর্যন্তই ক্ষান্ত হলো। এই শুনছেন আপনারা? এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুসাইন হুজুরকে শহীদ করে কি ক্ষান্ত হলো না? যখন হুসাইন হুজুরকে শহীদ করলো, শহীদ করার পরে এরা কি করেছিল জানেন? হুসাইন হুজুরের মাথা থেকে নেজার মধ্যে লাগিয়েছিল। নেজা বুঝতে পারছেন আপনারা? বললাম গো, বড় বড় নেজার উপরে লাগিয়ে দিয়ে মাথাকে উঁচুতে রাখলো, পুঁতে দিল। আর হুজুর পাকের কাটা দেহ মুবারকের উপরে ঘোড়া ছুটালো, হাজার হাজার ঘোড়া, তার খরম ঘোড়ার যে পায়ের খুর আছে না, ওই খুর দিয়ে হুজুরের উপরে যাতায়াত করতে আরম্ভ করলো। শুনছেন আপনারা? 20,000 তারা ছিল, সব কলমা পড়তো, সব মুসলমান বলে দাবি করতো, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ছিল। ঘোড়া ছুটিয়ে তারা ঘোড়া রেখে দিয়ে হুসাইন হুজুরের লাশ, মুবারক লাশ পড়ে আছে, মাথা নেজার উপরে আছে, তারা আসরের আজান দিয়ে আসরের নামাজ পড়েছিল। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? সব নামাজি কি মনে করেছে তোমাদের বন্ধু? আমাদের মাথায় ঢুকে গেছে, নামাজ পড়লেই হয়ে গেল। এই নামাজি পরেশগাররা কি করেছে শোনো না। আসরের নামাজ আদায় করলেন। হুসাইন হুজুরকে শহীদ করার পরে মক্কা শরীফে আব্দুল্লাহ বিন জুবায়ের বলে একজন ছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের বলে একজন ছিলেন, যিনি হুসাইন হুজুরের পক্ষে ছিলেন। পক্ষে দামেস্ক থেকে সৈন্য পাঠিয়ে দেওয়া হলো, মক্কা শরীফকে ফাতা করা হলো, নাউজুবিল্লাহ, মক্কা শরীফকে দখল করা হলো, ফাতা নয় দখল করা হলো, আল্লাহ মাফ করেন, দখল করা হলো করে। আর আব্দুল্লাহ বিন জুবায়ের, কে নাম বলেন? আব্দুল্লাহ বিন জুবায়েরকে এরা কি করলো? আব্দুল্লাহ বিন জুবায়েরকে শহীদ করার জন্য যখন আগিয়ে গেল, আব্দুল্লাহ বিন জুবায়ের তাড়াতাড়ি করে নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর ঘর কাবার মধ্যে ঢুকে গেল। আল্লাহ পাকের ঘর কাবার মধ্যে ঢুকে গেল, দিয়ে দরজা লাগিয়ে দিল, কাবা ঘরের দরজা লাগিয়ে দিল। বুঝতে পারছেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কি করলো জানেন? আল্লাহ পাকের কাবা ঘরে আগুন লাগালো। কোন হিন্দু লাগাইনি, খ্রিস্টান ইহুদি নয়, কে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আল্লাহর ঘর কাবায় আগুন লাগালো। এই আগুন লাগাবার ফলে গিলাপ পুড়ে গেল, আর হাজিরা সুয়াত চূর্ণ বিচূর্ণ হয়ে 22 টুকরা হয়ে গিয়েছিল। কত টুকরা শুনেছেন আপনারা? জীবনে শুনেছেন? এই জন্য আমি আপনাদের খবর দিয়ে যাচ্ছি। এই বললাম না, যদি বুঝতে পারেন একবার, ইনশাআল্লাহ আপনার চালাক হয়ে যাবে। 22 টুকরা হলো। যারা হাজি সাহেব হজ করেছেন, হাফেজ সাহেব ইমাম সাহেব ছিল না, ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, উনি যদি হাজিরা আসরে চুমা দিয়ে থাকেন, কিংবা যে হাজি সাহেব হাজিরা আসরে চুমা দেয়, আর আমি ওয়াম্মা বিন নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়াম্মা বিন নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকে শুকর আদায় করে বলছি, আমি একবার দুবার নয়, কতবার চুমু খেয়েছি আমি ভুলে গিয়েছি, আমার মনে নেই। আল্লাহ শুকর, একবার দুবার 5 বার 10 বার মনে, কতবার আমার খেয়াল নেই, এতবার চুমু আমি খেয়েছি। আমি বহু বছর ধরে আল্লাহ পাক আমাকে নিয়ে যাচ্ছেন, আমি প্রতি বছর আমি চলে যাই হুজুর পাকের দরবার, কোথায় যাই না যাই, এটা আমার বাধা।
হ্যাঁ আমার জীবনের, হ্যাঁ কোথায় যাই? রাসূলুল্লাহর দরবার। কোথায় যাই বলে? লক্ষ্য রাসূলুল্লাহর দরবার, মাঝখানে কাবা পরে তওয়াফ করে চলে যায়। এই বুঝছেন আপনারা? যাই হোক, আল্লাহ মাফ করে। তো কাবায় আগুন লাগালো। এই পর্যন্তই ক্ষান্ত নয়, এ পর্যন্ত তারা ক্ষান্ত হলো না। দাড়িওয়ালা টুপিওয়ালা এই পর্যন্ত তারা লুকে গেল না। আর কি করলো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আর সারা পৃথিবীর আলেম উলামাকে জিজ্ঞাসা করে, সারা পৃথিবীর আলেম উলামা বলছে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফের যে টুকরাটায় শুয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের টুকরাটা, হুজুরের জাসাদ মুবারক, হুজুরের জিসম মুবারক, হুজুরের মুবারক শরীর শরীফটা যে জমিনের টুকরাটায় লেগে আছে, আল্লাহ পাকের আরশে আজিমের ইজ্জতের থেকেও হুজুর পাকের শরীর লাগা মাটির ইজ্জতটা আমার আল্লাহ বড় করে দিয়েছে। আরশে আজিমের থেকে ইজ্জতওয়ালা মদিনা শরীফের মাটি, হুজুর পাকের রওজা মুবারক, মা বাইনা বাইতি ও মিম্বরি, মা বাইনা বাইতি ও মিম্বরি মিন রিয়াজুল জান্নাত। হুজুর পাকের ঘর আর মেম্বার আল্লাহ পাকের জান্নাতের টুকরা। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সেই জান্নাতের টুকরা, সেই মসজিদে নববীতে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছিল, 3 দিন আজান বন্ধ করেছিল। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা 3 দিন নামাজ বন্ধ, আজান বন্ধ। আর ওই মসজিদে নববী শরীফের ভিতরে ঘোড়া, গাধা, ছাগল এইসব বেঁধে রেখেছিল পিসাব পায়খানা করতে। শুনছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আইন জারি হয়ে গিয়েছিল, আহলে বাইতের যারা জিকির করবে তাদের গর্দান কেটে নেওয়া হবে, তাদের জিভ কেটে নেওয়া হবে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে আজমকে শহীদ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে শাফিকে শহীদ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আইন করেছিল সবাইয়ের আলোচনা করা যাবে, আম্মা ফাতেমা হাসান হুসাইনের আলোচনা করা যাবে না, আম্মা ফাতেমা হাসান হুসাইন আলীর আলোচনা করা যাবে না, আহলে বাইতের আলোচনা করা যাবে না। ইমাম মালিক হুজুর বললেন, না না না, হুজুরের মহব্বত, আমরা যদি মহব্বত না করি কি করে চলবে? আমরা হুজুরের আলোচনা করব। হ্যাঁ, আহলে বাইতের আলোচনা করতেন, রাজা মানো করত, বড় আলেম ছিলেন, আজ জামানার ইমাম ছিলেন, যুগের ইমাম ছিলেন। আমাদের মাযহাব একটা, ইমাম চারটে, মাযহাব একটা। আহলে সুন্নাতুল জামাত হচ্ছে মাযহাবের নাম, মাযহাব চারটে নয়। যারা বলে মৃত্যু কাজ্জাব, আর যারা জানে না বলে এর জ্ঞান কম, এলেম কম, এজন্য মাযহাব চারটে বলে। মাযহাব একটা, আহলে সুন্নাতুল জামাত, সেই মাযহাবের ইমাম হচ্ছে চারটে। সেই চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আহলে বাইতের জিকির করতেন। ওই সময়তে রাজার তরফ থেকে খবর চলে এলো, হুজুরকে বেঁধে ফেলা হলো, হুজুরকে ধরে হুজুরের জিভটাকে টেনে বের করা হলো। হুজুরের জিভটাকে টেনে বের করে ছুরি দিয়ে যারা কেটেছিল তারা হিন্দু ছিল না, খ্রিস্টান ইহুদি ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমাম মালিক হুজুরের জিভ কেটে নিয়েছিল। কেন জিভ কেটে নিয়েছিল? আমি যে হুসাইন হুসাইন করছি, আমি যে হাসান হাসান করছি, আমি যে ফাতেমা হুজুরের কথা বলি, আমি যে মাওলা আলীর কথা বলি, আহলে বাইতের জিকির করেছিল বলে জিভ কেটে নিয়েছিল। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছিল। এই নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা খুঁজে খুঁজে মদিনা শরীফে সমস্ত ঘরে আগুন লাগানো হয়েছিল, নামাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, আজান বন্ধ করে দেওয়া হয়েছিল। একজন নাবিনা সাহাবা ছিলেন, চোখে দেখতে পেত না, নাবিনা সাহাবা ছিলেন। তিনি নাবিনা বলে লোক তাকে ছেড়ে দিয়েছিল, ওই গুন্ডা মাস্তানরা তাকে ছেড়ে দিয়েছিল, তারা তাকে অল্প মারধর করে তাকে ছেড়ে দিয়েছিল। সে বলে, আমি মদিনার মসজিদে নববী শরীফে হুজুর পাকের রওজা মুবারকের দাঁড়িয়ে ছিলাম। আমি 3 দিন ওই জায়গায় শুনেছি যখন ফজরে রক্ত হয়ে যেত, হুজুরের রওজা মুবারক থেকে আজানের আওয়াজ আসতো, নামাজের আওয়াজ আসতো, জোহর হয়ে যেত, আজান হতো, নামাজ হতো। এই রকম ভাবে 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতর থেকে নামাজের আজানের শব্দ শোনা গিয়েছিল, আর হাবিবুল্লাহর ইমামতিও শোনা গিয়েছিল। হবে না সুবহানাল্লাহ? কারা কাবায় আগুন লাগালো? কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা।
কে তৈরি করলো? শিয়া বলে যে দল আছে, জানেন আপনারা? কথা বলেন না। শিয়া শিয়া যারা আবু বকর সিদ্দিককে কাফের বলে, ওমরে ফারুককে কাফের বলে, হযরত উসমান গনিকে কাফের বলে, আম্মা আয়েশা সিদ্দিকাকে নাউজুবিল্লাহ কাফের বলে, তারা বেশিরভাগ সাহাবা বদমাইশ হয়ে বলে, খারাপ বলেন। কে তৈরি করেছিল? আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে সাবা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। কিন্তু আব্দুল্লাহ সাবাটা কে? ইহুদিদের চালা, ইহুদিদের চালা ছিল, ইহুদি তৈরি করেছিল। তাহলে আমাদের মধ্যে মুনাফিক তৈরি করলো কে? ইহুদি আর নাসারা, আমেরিকার, ইসরায়েল, এরা তৈরি করলো। কথা